কোজাগরি কোজাগরি। এই তো বউয়ের বাপের বাড়ির লোকজন এসেছে, তাদের বলা হয়েছে কাল বউ কাল রাত্রি মানেনি? তাদেরকে এটা বলেছো গতকাল সে তার বরের সাথে দৌড় বন্ধ করে শুয়েছিল? দাদু ভাই, তোমার সঙ্গে আমার দুদিন পরে দেখা হচ্ছে, তুমি কি এখন আমাকে ওই মেয়েটার কথা শুনে বকবে? কই এবাড়ির লোকেরা তো আমার নামে কোনো নিন্দে করছে না, করছে তুমি বলো? ওকে ওকে এবারের কেউ নাকি? বাহ, দেখেছো সাহেবদা, তোমার বউ আসতেই এখানে কিরকম আপনার পর শিখে গেছে। কে বাড়ির লোক আর কে বাইরের লোক সেটাও জেনে গেছে। না শেখার আছে কি দিয়া? বাড়ির নোক বাইরের নোক সে তো আর গায়ে নেকা থাকেনি, ব্যবহারিতা বোঝা যায়। বাড়িতে তো আরো অনেক নোক ছিল, তাদের কারুর তো মনের কথা হাতের মাঝে কইতে যাওয়ার দরকার হয়নি। তুই বলতে গেছিস তোর দরকার ছিল, তা কারুর দরকার হলো নি, তোরই শুধু দরকার হলো। কেন দরকারখানা হলো এ প্রশ্নখানা নিজে কি কর দিকিনি মা? রাইদি, মানুষ বদলায় আমি জানি, কিন্তু তোমার মতো এত বদলাতে কাউকে আমি দেখিনি। ছোট দিদা, তোমাকে আমি এই জন্যই বলেছিলাম না আমি ঘরে থাকছি, তুমি সেই আমাকে ঘর থেকে টেনে বার করলে এই দুদিনের মেয়েটার কাছে অপমান হতে। যাকগে যাক, বিদায় হয়েছে, বাঁচা গেছে। কি ঝগড়াটি দাদু ভাই, সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করে করে কথা বলে, তুমি ভাবতেই পারবে না। জি দিদি ভাই, এসব তুমি কি বলছো? দুদিন বাদে তোমার সাথে দেখা, কোথায় তোমার সুখ্যাতি শুনবো তা নয়। তোমার কাছে আমার বিষয়ে খারাপ কেউ কিচ্ছু বলেছে? কিছু বলেছে? ওই তো ওখানে ওর দাদারা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো না। তুমি এটা কোনো প্রশ্ন হলো? তুমি না মানে, আরে তুমি আমাদের বনু বলে কথা, তুমি কখনো খারাপ হতে পারো? তুমি, হ্যাঁ তুমি কোথায় মুখ লুকোচ্ছ? তুমি বলো। না না, মুখ লুকোয়নি, ওই পাঞ্জাবিটা খারাপ হয়ে গেলে ঠিক করছিল। ওই দেখ কি বলে বনু, আরে তুমি তো আমাদের লক্ষ্মী বনু। হ্যাঁ, তোমার মতো বনু হয় কি? ঠিক বলেছি কি? বল। ভীষণ লাউড। আচ্ছা, শোন না, এবার তো আমাদের পালা। এ তো ভালো না বললে পুরো মুন্ডু নাবিয়ে দেবে। পুরো শুন, বলে কি, ও কিন্তু তাল তুলে আছে, কাল সকালবেলা কেটে পড়বে। তো প্লিজ কিছু করিস না, যাতে কাল সকালবেলা আটকানো না যায়। কাল সকালে যে কি হবে না সেটা ভেবেই আমার বুক পুরো ধুপুক ধুপুক করছে। আমি থরথর করে কাঁপছি। যাই হোক, ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি কুচকুচ করছো তোমরা? আমরা কি আমরা সেইটা, ও সেইটা, ওইটা বন্টু, বনু 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 যে এই বাড়িতে সবার থেকে ভালো বউ যে আমাদের বনু, সেটাই আমি
তাই না? সেটাই বলছিলাম তো। হ্যাঁ বল না। দেখেছো দেখেছো আমার কত সুখ্যাতি হচ্ছে বলো। আর এই যে তুমি এরকম ফুল বাবু সেজে কোথায় ঘুরে বেড়াচ্ছ শুনি? এই যে চলো চলো এবার আমার পাশে বসবে, চলো। কখন থেকে খুঁজছি তোমাকে, আমি দেখতেই পাচ্ছি না। আমাকে আবার কি দরকার? আমাকে আবার কি দরকার? আরে তোমাকেই তো দরকার। তুমি না আমার বর, আমার হাজবেন্ড, আমার হাবি। এই যে কাল যে বলেছিলে অ্যাক্টিং করার কথা, আমি কিরকম ভালো অ্যাক্টিং করি বলো। I'm a very good actress indeed. এই ফটোগ্রাফার কই? ফটোগ্রাফার কই? তখন থেকে আমার একার ছবি তুলে যাচ্ছে। কি আশ্চর্য কথা। আচ্ছা আমি তো একটা কাপল। ফটোগ্রাফার কই? বলো না আমাদের একটা একসঙ্গে ছবি তুলে দেবে প্লিজ। কোনো ব্যাপারই না, কোন কথা হলো? ফটোগ্রাফার, ফটোগ্রাফার। ফটাফট ছবি তোলো, ফটাফট ছবি তোলো। আচ্ছা ভাইরে ভাই আমার একটা ছবি তুলতে পারলা, খুব সুন্দর লাগছে আমার কাছে। কি গম্ভীর রে বাবা, পুরো রামগরুরের ছানা তো। এক মিনিট স্মাইল স্মাইল সে চিজ। আরে আমরা তো একটা কাপল, কাম অন স্মাইল। আরেকটা বড় দেখে। সত্যি তুমি খুব ভালো অ্যাক্ট্রেস, কিন্তু আমি তো অত ভালো অ্যাক্টর নই। তাই কাল তুমি চলে যাবে বলে আমার হাসি আসছে না, সরি। সমস্ত কাজকর্ম সেরে নতুন বউকে এখন ঘরে নিয়ে আসা হচ্ছে। আর সাহেব ঠাকুরপোর নারকেলের জল দিয়ে পা ধোয়ানো হয়ে গেছে। আরে বাবা আমরা তো সকলে মিলে তোমার জন্য আপিক্কি করে আসছি, তুমি না এলে যে আর পারতে পারছি না। তো ও বদ্দি, আমার বাপু খুব ভয় করছে গো। এই সাহেব ঠাকুরপো যা মেজাজ গো, এরপর যদি আরো বড় রকমের কোনো অশান্তি হয় তখন আমরা কোথায় যাবো বাপু? ঠিক আছে, তার উপর ও মেয়েও তো কম না, যা মেজাজ বাবা। তাই বলে এমন ধারা একখানা সুযোগ ছেড়ে দেবো? তাই কখনো হয় রাঙাদি?
তখন দেখলে না সকলের সামনে সাহেব ঠাকুরপোর হাত ধরে ফটক তুলে কেমন ধারা চমকাই না করলে, যেন বরকে ছেড়ে এক দণ্ড থাকতে পারেনি, কিন্তু আসলে তো তা না। শোন চুটকি, তোকে আমি একখানা কথা আজ কয়ে দিচ্ছি, ভবিষ্যতে আমার এই কথাখানা মিলিয়ে নিস। আমাদের নতুন বউ একদিন না সাহেব ঠাকুরপো বলতে অজ্ঞান হবে, দেখিস কোন। বদ্দি গো, এই কথাখানা কিন্তু আমি মানছি, আমি খুব মানছি। এদিকে আরেকখানা যা কাণ্ড হচ্ছে বাড়িতে। ও সেজো, কি কাণ্ড লো? আরে বাবা দি আর কাণ্ড লো, জি 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 জি, কি লজ্জা, কি লজ্জা। একদিন দাদা বলে ডেকে এই ছিল তার মনে। হ্যাঁ, ছি 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 ছি, মা গো। তার উপর লজ্জা শরম বলে যদি কিছু থাকে, এই সকলের সামনে যা নয় তাই কয়েছে। ছি ছি ছি। তবে এক কলা কথা বলি, তুলনা যদি টানতেই হয়, সাহেব ঠাকুরপোর বউ কিন্তু দেয়ার চেয়ে ঢের ভালো। অনেক ভালো, অনেক ভালো। জানিস লো, আমাদের সকলকে ইংরেজিতে কথা কওয়ানো শেখাবে বলেছে সে। হ্যাঁ, আমার তো খুব স্বাদ হয় একদিন সাহেব ঠাকুরপোর বউয়ের মতো ফরফর পরপর করে ইঞ্জিরি ঝাড়ি গিন্নিমার মুখের ওপর। ঠিক বলেছিস চুটকি, ওই গিন্নিমা যখন আমাদের সকলকে বকে, তখন যদি আমরা সবাই মিলে গিন্নিমার মুখের ওপর ফরফর করে ইঞ্জিরি ছেড়ে দিতে পারতাম না, ভালো হতো। গিন্নিমা খুব ভালো যত হতো। তবে তুমিও যেমন গো বদ্দি, আমাদের কপালে সে সুখ নেই গো। ও বাসার তো কিছুই বুঝিনি, মন দিয়ে লেখাপড়াই করিনি। বলিস নে বাপু, তোরা এসব কথা বলিস নে, তোরা তো তা মাধ্যমিক পাস দিয়েছিস, আর আমাদেরকে দেখ দেখিনি, আমরা তো সব কক্কর গো মাংস। তোমাদের কাছে বলতে লজ্জা নেই গো, তোমরা আপনার জন। আমি তো 3 বার কম্পার্টমেন্টাল পেয়ে তারপরে ইঞ্জিরি পাস দিচ্ছি। ও মা, সেটা আবার কি লো? আরে বাবা, সে হলো লাল কালির দাগ গো, তাই না লো? তাও কি, শেষবার আমার খুড়তো বোন গো, ও উত্তর বলে দিয়েছিল। চুপ চুপ চুপ, মনে হয় এদিকে আসছে লো, এদিকে আসছে, আস্তে কথা কম। শোন শোন, আমি বলি কি, এই বেলায় আমরা ওই ঘরের মধ্যে লুকিয়ে পড়ি, পেছনের দরজাখানা খোলা আছে, বুঝলি? আমরা এখন লুকিয়ে পড়ি। চল চল চল। ও একটু পরে দেখবি, আয় না। আরে ও বদ্দি, শোনো না কথা। শোনো না আমার কথাখানা। বলছি, সারা রাত্রি যদি ওরা জেগে কাটিয়ে দেয় তাহলে কি হবে বলো দেখিনি? তাহলে তো আমাদের মশার কামড় খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে নি কো। আহা, বিনি মাগনা সিনেমা দেখতে পাওয়া যায়। দেখবে কি গো রাঙাদি, শুনবে বলো। চল চল, এসে যাবে, চল চল। এসো নাও। দৌড় দিয়ে শুয়ে পড়ো, হ্যাঁ, অনেক রাত হয়েছে। আরে ও কোথায় আসছে? তুমি যা অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ো। আজকে এখানে আমি আর গিন্নিমা শুবো, গিন্নিমাকে জড়িয়ে ধরে আমি ঘুমিয়ে পড়বো। বাবা,
কালকে ভয় পেয়েছিলাম আর ওকে ডেকেছিলাম পাহারা দেওয়ার জন্য, তার জন্য কি অশান্তি কি অশান্তি। যাও যাও তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে দিদি পড়ো। ভাই দিদি ভাই, ওহ, আমার দিদি ভাই দেখছি একেবারে খেপি একটা। শোনো, আজকে রাতটা হলো গিয়ে তোমাদের ফুলসজ্জের রাত। আজকে রাতটা কি আর কারোর সাথে থাকতে আছে? কালকের কথা আলাদা, আজকের কথা আলাদা। নাও সব বড় গিনিমা, গিনিমা ওকে জোর করো না, ও যেমনটা চাইছে তেমনটাই হোক। জোর করবে না মানে? সব ব্যাপারে একটা নিয়ম আছে তো নাকি? শোনো দিদি ভাই, তুমি যথেষ্ট বড় হয়েছো, আমি কিছু ছোট নও যে বুঝতে পারবে না যে ফুলসজ্জের দিনে বরের সাথে থাকতে হয়। তুমি আমার দাদু ভাইকে এভাবে অসম্মান করবে না, আমি বলে দিলুম। না নক্ষিমে, নক্ষিমে, অনেক রাত হয়েছে, সকলে শুয়ে পড়েছে, সকলে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। নাও যাও যাও। কিন্তু ওর সঙ্গে তো আমার একটা ডিল হয়েছিল। কি হয়েছিল? ডিল? ডিলটা কি এই মুহূর্তে সবার জানার কথা? অ্যাকর্ডিং টু দ্য ডিল, আজকে রাতে নয় কাল সকাল। ওকে ফাইন, কিন্তু দিদি ভাই শোনো, যা সয় তাই রয়। হ্যাঁ, এমন একটা কিছু করে বসো নিকো যাতে পরে নিজেরই অনুতাপের আগুনে নিজেই জ্বলে পুড়ে মরো। হ্যাঁ থাক। না দৌড় দিয়ে শুয়ে পড়ে দেখিনি। দাদু ভাই, ও জানাটা বন্ধ করে দিও। ওকে, কিন্তু তুমি আমার বিছানায় শোবে না। ঠিক আছে। তাহলে তুমি কোথায় শোবে? শোবো না। ইউ মিন টু সে তুমি আমার জন্য তোমার ঘুম স্যাক্রিফাইস করে দেবে? কারণ তুমি শুধু তোমার ঘুমটাই বুঝতে পারো। এই জীবনে তুমি তো কখনো তোমার ছাড়া অন্য কারোর কথা ভাবতে শেখোনি। জাস্ট শাট ইউর মাউথ। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? আমি স্বার্থপর? ইউ মিন টু সে আই এম এ সেলফিশ জায়ান্ট? আমি কখনোই চাই না তুমি আমার জন্য তোমার ঘুমটা স্যাক্রিফাইস করো। একটা রাতে তো ব্যাপার, মাঝখানে কোলবালিশটা থাক, তুমি ওদিকে আমি এদিকে, ম্যানেজ করে নেব। কাম অন। Who's there? Who? Who? এই ঘরে যে বা যারা আছো বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো বলছি। ও মা গো, ও মেচকি, আয় আয় বেরো বলছি, বেরো। ও ছুটকি, ও রাঙা, আয় লো আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ও সেজো, তুই ওখানে কি করছিস লো? বেরো বলছি, আর নু করতে হবে নি, বেরো।
অ্যামেজিং। মানে তোমরা সবাই এখানে কি করছো? ও সাহেব ঠাকুরপো, আমরা ওই সকলে না ওই হাড়ি পাততে এইছিলাম ভাই। না না, আজকে রাতে কোনো দোষ হয়নি, কোনো দোষ হয়নি। ওই হলো কি, ভেতরটা এত ধুলো, আর নতুন বউ এমন করে কথা কইতেছিল, আমাদের দম আটকে আসছিল। টাড়ি পাতা বুঝি কোনো নিয়ম? হুম, না মানে তোমাদের বাড়ির এত নিয়ম, মাই গুডনেস, এটা কি নিয়ম গো? সাপটা কুপো, এত গরমে বোধহয় নতুন বউয়ের মাথা কানা একেবারে খারাপ হয়ে গেছে গো। তুমি বরং আজ রাতে মাথা একটু তেল মালিশ করো, কেমন? ও নতুন বউ, এখানে নিয়মই বটে, কিন্তু তুমি এমন করতেছো, বালাই শার্ট বালাই শার্ট। দুজনের মাঝে কোল বালিশ নাকা, মানে নাকার নিয়ম নেই কো। নাকলে স্বামীর অমঙ্গল হয়। চল না চল, আমরা এখন বাইরে যাই। ও চটকি, ও রাঙা, চল, আর হাসতে হবে না, চল। কি বললে শুনলে? না, শোনার কোনো প্রয়োজন দেখছি না। এক মিনিট। শোনো, আমি আর নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আবার যদি কোনো গন্ডগোল হয় তখন সব দোষ কিন্তু আমার হবে না। না, একটা রাতের তো ব্যাপার। কালকে আবার কিন্তু আমাকে অনেক সকালে উঠতে হবে। কাল তো আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। এই আমি কোলবালিশটাকে একেবারে সরিয়ে দিলাম। এসো, দয়া করে ঘুমোবে, এসো এসো। ও ভালো কথা, বুঝি রাত্রিরে ঘুমের মধ্যে আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তাহলে তুমি কিন্তু কিছু মনে করো না, মানে কোলবালিশ ভেবে। আমার না রাত্রিবেলা কোলবালিশ জড়িয়ে ঘুমানোর অভ্যেস তো, তাই। গুড নাইট। ডাকবো, ডাকলে যদি রেগে যায়। ও এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধেছে আমাকে যে আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। যাক, ডেকে কাজ নেই, বরং আস্তে আস্তে সরার চেষ্টা করি। কি মুশকিল, ভোর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তো মেয়েটা চলে যাবে আমাদের বাড়ি ছেড়ে। ওয়েল ডান ফুলঝুরি, তোমার পারফরমেন্স দারুণ। বাইরে থেকে কেউ দেখলে বলবে কি অপূর্ব ফুলসজ্জা, দুজনে একেবারে রাজজটক, কোথাও কোনো ফাঁক নেই। কিন্তু আমি তো জানি, তুমিও জানো, পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকি, অভিনয়। তবে হ্যাঁ, অভিনয়ের জন্য আমি তোমাকে 100-তে 100 নম্বরই দিলাম ফুলঝুরি। সুপার।
আমি তোমার গায়ে এলাম কি করে? তুমি তো নিজেই আমার দম আটকে আসছিল তো। আহা নাকা, দম আটকে আসছিল। দম আটকে আসছিল যখন, তখন বলনি কেন? ডাকবে তো আমাকে। আমি তো তোমাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ঘুমোচ্ছিলাম। এই দেখো কোলবালিশটা যে এখানে, আমি তো দেখতেই পাইনি ঘুমের ঘরে। বুঝবো কি করে? অবশ্য তোমার আর এই কোলবালিশের মধ্যে না কোনো তফাৎ নেই। সেই জন্য তো আমি তোমাকে জড়িয়ে ধরে কোলবালিশ ভেবে দিব্যি ঘুমোলাম। রিয়েলি, মানে তুমি যে একটা মানুষ, আমি সেটাই বুঝতে পারিনি। আমি যে একটা মানুষ সেটা তুমি বুঝতে পারোনি? না গো। এনিওয়ে, আচ্ছা এখন কি সকাল হয়ে গেছে? দেখতেই তো পাচ্ছ। আমাকে তো এবার উঠে রেডি হতে হবে। আমি তো আর চলে যাব না। ও ভালো কথা। তুমি কি আমাকে তোমার গাড়িটা ধার দেবে, নাকি আমার বাড়ি থেকে আমি গাড়িটা চেয়ে পাঠাবো? তুমি চাইলে আমার গাড়িটা নিতে পারো। আহা, গুড গুড। যাক বাবা, যাওয়ার সময় একটু হিউম্যানিটি দেখাচ্ছ, খুব ভালো। হাদার মতো কি দেখছো তাকিয়ে তাকিয়ে? যাওয়ার সময় তো ভালো কথাই বললাম। অবশ্য মাঝে মাঝে আমি আসবো, তার কারণ এ বাড়ির সকলের প্রতি আমার মায়া পড়ে গেছে। আমি ভাবছি আমি লন্ডন চলে যাব। তাই? রিয়েলি? ও মাই গড, কি খুশির খবরটাই না তুমি শোনালে। সকালবেলা ঘুম থেকে উঠে মনটাই একেবারে ভালো করে দিলে। হ্যাঁ, কথায় কথায় খালি হ্যাঁ আর হ্যাঁ। কি বলি সেটা বুঝতে পারো না নাকি? বলছি এই যে তুমি ইংল্যান্ড যাচ্ছ, এটা আমার জন্য খুব খুশির খবর। কেন? আমার যাওয়া না যাওয়ায় তোমার কি? তুমি তো আর থাকছো না এ বাড়িতে। থাকতেও পারি মাঝে মাঝে এখন। আসলে তুমি ছাড়া এবারই সকলকেই তো আমার ভালো লাগে না। ও, তাও তো ঠিক। আসলে কি জানো তো, অন্য কেউ হলে হয়তো আমি ক্ষমাও করে দিতাম এতদিনে, হয়তো অল্প বিস্তর ভাবও হয়ে যেত। কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল না, ওখানেই তো গোলটা হলো। আর তো তোমার সঙ্গে কোনোদিনও আমার ভাব হবে না। তোমাকে তো আমি আর আমার বর ভাবতে পারবো না। না, এখন বাড়ি গিয়ে ফ্রি, তাই তো? হ্যাঁ বাবা, শান্তি শান্তি। আচ্ছা, বাড়ির লোক যদি বকাবকি করে তুমি ফিরে এসছো বলে? হুমা, বকবে কেন? আমার যা ডিল ছিল আমি তো সেটা কমপ্লিট করে তারপর ফিরছি। আর তারপরে যদি বকে তাহলে আমি বুঝে নেব। আজ গিয়ে কি করবে? বন্ধুদের সঙ্গে পার্টি করব, হই হই করব, আনন্দ করব, ঠিক একেবারে আগের মতো। আর জানো, আমার যে বেস্ট ফ্রেন্ড সুলক্ষণা, ও লখনৌতে থাকে। ও বরের সঙ্গে এখানে আসছে ছুটি কাটাতে। আগে তো সব সময় আমার বাড়িতেই থাকতো। রাত্রিরে আমরা কত আড্ডা মারতাম। আবার সেরকম হবে, খুব মজা হবে। ভালোই থাকবে তার মানে? শুধু ভালো নাকি, খুব ভালো থাকবো। যাই হোক, তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, যাওয়ার আগে তোমায় দিয়ে দিই। আমার জিনিস? কি জিনিস গো? আচ্ছা, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দাও, আর দিয়ে তারপর তুমি কেটে পড়ো। ভালো কথা, এই যে আমি ঘুমের ঘরে তোমায় জড়িয়ে ধরে শুয়েছিলাম না কোলবালিশ ভেবে, এই কথাটা কিন্তু তুমি দয়া করে কাউকে বলতে যেও না। তোমাকে বিশ্বাস করা যায় না। যা হাতা গঙ্গারাম। না, এই কথাটা কখনো কাউকে বলবো না।
ওই কথাটা একেবারে আমার নিজের কাছেই রেখে দেবো। আরে বাস, এ তো একেবারে পোয়েটের মতো। পারি না। তুমি কি কথাবার্তা শিখছো নাকি? নাও। কি এটা তোমার। ও মাই গড, এটা তো আমার দেওয়া সেই আংটিটা। তুমি যে বলেছিলে ওটা হারিয়ে গেছে। বলেছিলাম, অ্যাকচুয়ালি তখন খুঁজে পাইনি, পরে পেয়ে গেছি না। কিন্তু এর এগেনস্টে তো আমি তোমার কিছু টাকা খরচ করে দিয়েছি, তার কি হবে? আর তাছাড়া এর রিপ্লেসমেন্ট হিসেবে তো তুমি আবার আমাকে এই আংটিটা দিলে, তাহলে এটা নাও। কি হলো? ওটা থাক না ফুলঝুরি। শুধু শুধু তোমার একটা জিনিস আমার কাছে থাকবেই বা কেন? ওইটুকু থাকুক না। দেখো, ওটা তো গিফটের জিনিস, গিফটের জিনিস ফেরত দিতে নেই। কিন্তু তুমি আমাকে শুধু শুধু গিফট দিতে যাবে কেন? তুমি আমার কে? একটা মিছিমিছি বিয়ে বই তো আর কিছু না। দেখো ফুলঝুরি, এখন যদি তুমি আংটিটা খোলো তাহলে অনেকে অনেক কথা বলবে। থাক না, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। ইয়েস, মনে পড়েছে। কিন্তু আমার পার্সটা কোথায় বলো তো? আসলে হয়েছে কি, পিসিমণি তোমাকে ফুলসজ্জায় রাত্রে গিফট দেওয়ার জন্য না আমাকে একটা আংটি বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো একদম ভুলে গেছি। আসলে আমি তো তোমাকে ওটা মন থেকে দিতে চাইনি, সেই জন্য। এখন দেখছি ওটাও কাজে লেগে যাবে। দাঁড়াও 1 মিনিট। না না, আমি এমনি এমনি কারোর কাছ থেকে নেওয়ার মতো মেয়ে নই বাবা। আমার একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে না। নাও। তুমি যখন মন থেকে চাইছো না, থাক না ফুলঝুরি। আরে বাবা, আমি তো এখন মন থেকেই বলছি। পরিয়ে দিতে হবে নাকি? আরে বাবা, দেখি দেখি দেখি। তুমি তো লজ্জা পাচ্ছ, লজ্জা একেবারে লাল হয়ে গেছো। ও মাই গড, ন্যাকা। শোনো, তুমি আমাকে আগে একটা আংটি দিয়েছিলে, তাই এখন যাওয়ার আগে আমিও তোমায় একটা আংটি দিচ্ছি, বুঝলে? দাও, আঙুলখানা দাও।
তোমার আংটি। ওকে, সব হিসেব নিকেশ শেষ, এবার তুমি কাটো। হ্যাঁ? আরে বাবা, আমি চেঞ্জ করব তো, রেডি হব। তুমি গাড়িটা রেডি রেখো, আমি আসছি। কাউকে কিছু না বলে এভাবে জনে জনে আবার সবাইকে বলে যাবার কি আছে? আমি জানি বক 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 করে এগুলো শুধু টাইম কিল করার চেষ্টা। এবার ফটো তো। ঠিক আছে, আসছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি। আসল লোক এসে আছে। বাবা, এই কেসটা কি? আংটিটা তো আগে দেখিনি, নতুন মনে হচ্ছে ভাই। কাল রাত্রে বউ দিল বুঝি? শোনো দাদু ভাই, পরশুদিন কিন্তু তোমাকে আবার ওই অষ্টমঙ্গলায় তোমার শ্বশুর বাড়িতে যেতে হবে। হ্যাঁ, সেখানে আবার রাত্রি থাকতে হবে। না গিন্নিমা, 3 রাত্রি তো দূরের কথা, একদিনও থাকতে হবে না আমাকে। ফুলছড়ি সব ভেঙে দিয়ে চলে যাচ্ছে, সব। ও মেচকি, বলছি যে সাহেব ঠাকুরপুর মুখখানা কেমন ধারা যেন হয়ে আছে লো। বউ আবার কোনো অপমান টপমান করেছে কিনা কে জানে বাপু। কাল সবে ফুলসজ্জে গেল, আর আজ সাহেব ঠাকুরপুর মুখখানা দেখো দেখিনি। কে বলবে কাল সবে ফুলসজ্জে হলো? কাল রাতে বুঝি জগরাজাটি কিছু করেছে ও মেয়ে। করতেই পারে, মেয়ের মাথায় তো চিট। ঠিক বলেছিস লো, অথচ দেখ মাঝে মাঝে কেমন ভালো ব্যবহার করে, কত ভালো হয়ে যায়। তখন দেখে কে বলবে এই মেয়ে ওই মেয়ে। ও সাহেব, বাবা নতুন বউ কি ঘুম থেকে উঠেছে? আমাদের বাড়িতে তো আবার সকাল সকাল সববার ঘুম থেকে ওঠার অভ্যেস। উঠেছে বোধহয়। বলি এবাড়ির নতুন রাতবউকে তো আর এবাড়ির চালে ফেললে হবে না। সে তো একদিন বাপের বাড়িতে থেকে যে বেলা করে ঘুম থেকে উঠেছে, সেখানে তো লেখাপড়া আর ছবি আঁকা টাকা নিয়ে থাকতো না। সংসারের কাজ করার তো কোনো দরকার পড়েনি, কেনই বা করতে যাবে? তা এখন এ বাড়িতে এসে এবাড়ির নিয়ম কানুন এবাড়ির গিন্নিমা আবার সময় করে ঠিক শিখিয়ে নেবে। হ্যাঁ, বেতন থেকে চাপ দিলে তো মুশকিল। একেই এক বাড়ি থেকে অন্য এক বাড়িতে এসে
তো মন বসাতে তো কদিন সময় লাগবে, তাই না? থাক না, থাক থাক, ও নিজের মতো থাক। এ মেয়ে তো একটু খেয়ালি মেয়ে, একে জোর করলে চলবে নে। সেজে গুজে সাত সকালবেলা এমন সুটকেস নিয়ে কোথায় চললো? ঠিক বলেছিলাম, কোনো ঝগড়া অশান্তি ঠিক হয়েছে গো বাপু? এ নাক করে বাপের বাড়ি চলে যাচ্ছিল। বাবা, এই ফুল সজ্জার পরদিন একা একা হাতে সুটকেস নিয়ে বাপের বাড়ি যাচ্ছে? মা গো মা, এ মেয়ে নয় গো, ডাকাতি বটে। দেখো এখন কি হয়, আমার তো ভয় বুক টিপ টিপ করছে। কি ব্যাপার দিদ ভাই, এমন সেজে গুজে সুটকেস হাতে নিয়ে কোথায় যাচ্ছ? ও দিদি ভাই, তোমার তো আজ বাপের বাড়ি যাওয়ার কথা নয় কো? সে তো আরো দুদিন দেরি আছে। দিদি ভাই বোধহয় ভুলে গিয়েছিল। আহা গো, বাড়ির জন্য বড্ড মন কেমন করছে গো মেয়েটার। হ্যাঁ, তা তো করতেই পারে, করতেই পারে। হ্যাঁ অদিত ভাই, হ্যাঁ ফোন করো না। দুদিন বই তো নয়, তারপর যে দুদিন থেকে আসবে কোন। হ্যাঁ ফোন করো। কোথায় যাচ্ছ দিদি ভাই? উত্তর দিচ্ছ না যে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমরা সকলে আমাকে তো প্রশ্ন করছো কেন? সেই তো, এই কথা কানে তো মনে রাখা উচিত ছিল। উনি তো আবার সকল প্রশ্নের উদ্বেগী না? তাছাড়া এ বাড়িতে নিয়ম কানুন বলে একটা কথা আছে। এখানে ইচ্ছে মতো বিয়ের পরদিন থেকেই যে যেমন খুশি উটাট করে বেরিয়ে যেতে পারে না, এটাই নিয়ম। আরে বাবা, আমি তো এ বাড়িতে থাকতেই আসিনি।